আজকে আমাদের ক্লাস থাকবে হোম মেনু নিয়ে। গত ক্লাসে দেখানো হয়েছিল অফিস বাটন, আজকে থাকবে হোম মেনু। হোম মেনু, এখন এই হোম মেনুতে কি কি আছে? যদি আমরা হোমে ক্লিক করি, আর এটা সবসময় কি থাকে, মানে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, ওপেন করার সময় শুধু এই হোম মেনুটি সিলেক্ট থাকে, এইটাই কি থাকে, সিলেক্ট করা থাকে, আর বাকিগুলো কিন্তু সিলেক্ট করতে হয়। তো এটা সবসময় কি থাকে, ওপেন থাকে। তো আমরা যখনই ওপেন করব কোনো প্রোগ্রাম মাইক্রোসফট ওয়ার্ড থেকে, তখনই কিন্তু হোম মেনুটা পাওয়া যাবে। তো এখন এই হোম মেনুতে কি কি আছে দেখো, এখানে ক্লিপবোর্ড আছে, ফ্রন্ট আছে, প্যারাগ্রাফ আছে, স্টাইল আছে, এখানে এডিটিং আছে। তো এই সবগুলো মেনু টুলের কাজে আমরা দেখব, ঠিক আছে? তাহলে প্রথমত এখানে কি আছে, ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডে আছে পেস্ট, কাট, কপি, পেস্ট। আমরা তো কপি করা বুঝি, হ্যাঁ, কাট, কপি, পেস্ট। তো এখন কপি বলতে কখনো যদি কোনো একই রকম লেখা বারবার লিখতে হয়, সেক্ষেত্রে আমরা কপি করতে পারি, তাহলে আমাদের সময় শ্রম কম লাগবে। আমি যদি মনে করি এখান থেকে লিখি, লিখলাম। তো এখন এখান থেকে যদি আমি মনে করো যে কিছু লেখা কপি করতে চাচ্ছি, যেমন এতটুকুই, ঢাকা ইজ দ্য, এতটুকু কপি করবো। তো কপি করলাম, এটা যেখানে নিব সেইখানে কার্সরটাকে ক্লিক করতে হবে। মনে করো এটা তো আমি এখান থেকে অন্য জায়গায় নিব, তো কোন জায়গাটা নিব, আমি মনে করি এই জায়গাটা নিব। তো এইখানে কি করতে হবে, কার্সর রাখতে হবে, রাখার পর এখানে পেস্ট করতে হবে। এখন ঢাকা ইজ দ্য নাইস সিটি দিলাম। এই যে ঢাকা ইজ দ্য আমাকে লিখতে মানে হলো না, এটা তো একই রকম। তো যখনই কোনো লেখা আমাদের একই রকম হবে, তখন আমরা ওটাকে কি করব, জাস্ট কপি করব, কপি করে পেস্ট করব, পরে বাকি লেখাটা ওটার সাথে অ্যাড করে দিব। আমি কি বুঝতে পারছি? এখন মনে করো এই লেখাটা আমার সম্পূর্ণ পেজে থাকবে, যে প্রতি মানে এটা প্র্যাকটিস করার জন্য আমার লাগবে যে একেবারে এই ফুল পেজে আমার এই লেখাটা থাকবে। তখন আমি এটা কি করব, মাউস দিয়ে প্রথমত চাপ দিয়ে, মাউস চাপ দিয়ে এরকম ড্র্যাগ করতে হবে, এটাকে ড্র্যাগ বলা হয়। তো এই যে কি হবে, ব্লক হবে বা সিলেক্ট হবে। যখন সিলেক্ট হবে, আমরা ইচ্ছা হলে এখান থেকে কপি করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি, অথবা কিবোর্ড থেকেও কপি করতে পারি। তিনটা ওয়ে আছে আমাদের। যেমন কিবোর্ড থেকে যদি কপি করি, এটা সহজ বা কম সময় লাগবে। যেমন দেখো এইখানে কপির ব্যাপারে কি লেখা আছে, ব্র্যাকেটে দেওয়া আছে কন্ট্রোল সি দেওয়া আছে। তো কপির প্রথম অক্ষর সি, যার কারণে কন্ট্রোল সি। আগে দেখো, পরে প্র্যাকটিস করার অনেক সুযোগ থাকবে আজকে। তাহলে আমরা প্রথমত যতটুকু লেখাকে কপি করব, ততটুকু লেখাকে আগে সিলেক্ট করব। এরপরে আমরা ইচ্ছা হলে এখান থেকে নিতে পারি, মাউস দিয়ে নিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। এখন আমি এইখানে রাখতে চাচ্ছি, তো এইটা হচ্ছে পেস্ট। দেখো পেস্টে কি আছে, কন্ট্রোল ভি। তাহলে এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপি, তাহলে আমার ওই লেখাটা এখানে চলে আসবে। দেখো আমার কার্সর কিন্তু এখন এইখানে। তুমি কি এখন যদি চাও যে লেখাটা আমার এখান থেকে কন্টিনিউ হবে, তা তুমি আবার কন্ট্রোল ভি চাপতে পারো, দেখছো ঢাকাটা এখানে চলে আসছে। আর তুমি যদি চাও যে না আসলে এখান থেকে না, আমি নিচ থেকে চাচ্ছি, তা সেটা তুমি এখানে কার্সর রাখার পর যদি কিবোর্ড থেকে এন্টার চাপো, যদি এন্টার চাপো, তো লেখাটা নিচে চলে আসবে। দেখো একটা লেখাকে তুমি যদি নিচে নিতে চাও, যতবার এন্টার চাপবে এরকম লেখাটা নিচে যাবে। আবার যদি উপরে উঠাতে চাও, তাহলে এইখান থেকে ব্যাক স্পেস চাপবা। কোথায়, কার্সরটা সামনে রাখার পরে ব্যাক স্পেস চাপলে সে কী করবে, উপরে উঠে যাবে। যদি এন্টার চাপি, নিচে যাবে, ব্যাক স্পেস চাপলে উপরে যাবে। তাহলে এইভাবে আমরা চাইলেই কিন্তু কোনো লেখাকে কপি করতে পারি, পেস্ট করে। এখন দেখো যতবার পেস্ট করবা, এখানে যতবার পেস্ট করবা, ততবারই এই লেখাটা আসতেই থাকবে। এখন এমনও হতে পারে যে কাটের একটা ব্যাপার আছে। যেমন আমি এই বাংলাদেশ লেখাটা এখানে রাখতে চাচ্ছি না, এটা আমি কাট করে নিয়ে যাব। কাট করে নিয়ে গেলে কী হবে, এখানে থাকবে না, বাট এটা অন্য কোথাও চলে যাবে। যেমন আমি এটাকে কাট করে দিলাম, কাট হচ্ছে কন্ট্রোল এক্স, কাট করছি। এখন বাংলাদেশ নিয়ে একটা টপিকস লিখবো, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পেস্ট করলাম, বাংলাদেশ লেখাটা চলে আসছে। আমি চাচ্ছি এই লেখাটা মিডিলে চলে যাবে। কোথায় যাবে, যেমন আমরা অনেক সময় কি প্যারাগ্রাফ লিখি না, বা কোনো একটা শিরোনাম যখন থাকে কোনো টপিক্সে, তখন কিন্তু শিরোনামটা কী থাকে, মাঝখানে থাকে। তো ঠিক এখানে এসে যে প্যারাগ্রাফের ব্যাপার, আমি যদি এখানে সেন্টারে ক্লিক করি, দেখো এটা মিডিলে চলে আসবে। যদি আমি এটা রাইটে ক্লিক করি, রাইটে চলে যাবে। যদি লেফটে ক্লিক করি, আর লেফটে সবসময় থাকে, আমরা চাইলে লেফট রাইট সেন্টার করতে পারি। আর সেন্টার জন্য দেখো এখানে কি আছে, শর্টকাট
কন্ট্রোল ই, দেখছো এই যে দেখাচ্ছে নিচে কন্ট্রোল ই। তার মানে এখন তুমি যদি দেখো মাউস ধরবা এখানে যাবো অনেক সময়ের ব্যাপার না, তুমি যদি কন্ট্রোল টি চাপো এখান থেকে ই চাপো, সরি কন্ট্রোল ই, তাহলে এটা কি মাঝখানে চলে আসবে। যদি তুমি কন্ট্রোল এল চাপো তা লেফটে চলে যাবে, কন্ট্রোল আর মানে রাইটে চলে যাবে। আবার দেখো এখান থেকে ক্লিক করো মাঝখানে চলে আসবে। তো এইভাবে কোনো একটা লেখাকে আমরা সেন্টার করতে পারি, লেফট করতে পারি, রাইট করতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা এবার কোনো লেখাকে কাট করে নিয়ে আসতে পারি। প্রথমত কি করতে হবে, যতটুকু লেখা নিব ততটুকু লেখাকে সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে কাটে ক্লিক করতে হবে। এরপরে যেখানে রাখবো সেইখানে রাখার পরে এখানে পেস্ট করতে হবে। তাহলে কি হবে, আমার লেখাটা ওইখান থেকে এখানে চলে আসবে। এখন সেটা একটা ওয়ার্ডও হতে পারে, একটা অক্ষর হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে, অথবা একটা পুরো প্যারাগ্রাফও হতে পারে। আমার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করব, কাট কপি পেস্ট করব। তাহলে এই ছিল আমাদের কাট কপির পেস্ট। ক্লিয়ার? তোমরা শিট থেকে দেখে নিও অথবা আমি এখানে দেখালাম। তবে একটা ব্যাপার দেখো, যখনই মাউস পয়েন্টার নিয়ে যাবা শর্টকাট কমান্ডগুলো আমাদেরকে দেখাই দিবে। যেমন এখানে কন্ট্রোল এক্স লেখা আছে, এটা দেওয়া আছে কন্ট্রোল ভি, এটা দেওয়া আছে কন্ট্রোল ভি, এটা কন্ট্রোল সি, হ্যাঁ, এটা কন্ট্রোল ই। আমাদের কি আছে এখন ফ্রন্ট। হ্যাঁ, তবে এই যে লেখাটা লিখছি আমরা, অথবা গত ক্লাসে দেখাইছিলাম দ্য কোয়েক ব্রাউন ফক্স, দেখো এখানে লেখা কিছু ভুল হয়েছে আমার, হ্যাঁ জাম্পস লেখা ভুল হয়েছে। এটাকে ঠিক করা যায়। মনে করো আমি বুঝতেছি না, আমার মাথায় এখন আসতেছে না যে সঠিকটা কি হবে, তখন এই মাউস নিয়ে এটার উপরে রাইট বাটন ক্লিক করবা, তোমাকে প্রথম থেকে সাজেশন করবে যেটা সবচেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেটা উপরে থাকবে। তো তুমি যখন এটা ক্লিক করে দিবা এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই সেন্টেন্সে কি আছে, সব ধরনের অক্ষরগুলো পাওয়া যাবে। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো, এইটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সে কি আছে, সবগুলো লেটার পাওয়া যাবে। আচ্ছা, আমি যে লেখাটা লিখছি এই লেখাটা কি পরিচিত না, মানে এই ফন্ট স্টাইলটা? কেননা আমরা এটা বইয়ে পড়ে আসছি, ম্যাগাজিন পত্রিকা বিভিন্ন জায়গায় পড়ে আসছি। কিন্তু কিছু কিছু ফন্ট আছে দেখবা যেগুলো আসলে খুব মানে সব জায়গায় পাওয়া যায় না, মাঝে মাঝে ইউজ হয়। যেমন আজকে দেখাবো। সিলেক্ট করার পর যদি আমি ফন্টে যাই, দেখবো যে কিছু কিছু অনেক এরকম একটা ফন্ট আছে না, এরকম ফন্ট, কিন্তু এটা কোথা থেকে, শিরোনামে থাকে। দেখবো যে যখন একটা নিউজ পেপার ওপেন করবা দেখবো যে শিরোনামগুলো এরকম থাকে, কিন্তু যে মূল যে বডিগুলো সেগুলো কিন্তু যে টাইমস নিউ রোমান দিয়ে লেখা থাকে, অথবা তোমার এরিয়াল দিয়ে লেখা থাকে, কারণ এগুলো খুব কমন ফন্ট। কমন বলতে বোঝা যাচ্ছে যে যত লেখালেখি হয় পৃথিবীতে 90% লেখা টাইমস নিউ রোমানে হয়। মানে টাইমস নিউ রোমানটা এতটা জনপ্রিয়। মানে এই ফন্টের নাম কি, দেখো এখানে কি লেখা আছে, টাইমস নিউ রোমান। আর এই ফন্টের নাম কি দেখো, কি ব্ল্যাক রক নাকি, হ্যাঁ ব্ল্যাক ওক টিডি, এরকম একটা নাম। তো এরকম আমরা অনেক ফন্ট এখান থেকে আমরা পাবো। যদি এখানে ক্লিক করি, এইখানে যা দেখতেছি সব ফন্ট কি, এটার চেহারা যেরকম এটা লেখার স্টাইলটার কি, দেখো আমি যদি এইটা যাই তাহলে এইটার চেহারার মতো এইটা হয়ে যাবে, আমি যদি এইটা যাই এরকম হবে। তাহলে এইগুলো কখন কোথায় ইউজ হয়, কখন কোনো শিরোনাম অথবা হেডিং থাকে, দেখবো যে বিভিন্ন সাইনবোর্ড থাকে, দেখবো যেখানে খুব স্টাইলিশ ফন্টগুলো থাকে, কিন্তু যেখানে ঢালাওভাবে অনেক লেখা থাকে সেখানে এই টাইমস নিউ রোমান দিয়ে লেখা থাকে। তো আমরা এইভাবে দেখো এরকম লেখাগুলো ইউজ করতে পারি। দেখো নিচে আরও অনেক ফন্ট আছে, এই মাউসের চাকাটা ঘুরালে দেখবো যে ফন্ট আসতেই থাকবে, এরকম লেখা আছে না। বিভিন্ন সার্টিফিকেটে দেখবো যে এরকম লেখা, অথবা বার্থডে কার্ড অথবা বিভিন্ন কার্ডে লেখা থাকে। এরকম মাউস ঘুরাও দেখবো এরকম বিভিন্ন ফন্ট পাবা, এই যে এরকম ফন্ট পাবা। তা আমরা কি যদি কখনো কোনো ফন্টকে স্টাইল করতে চাই, আমরা এইভাবে কি করবো, ফন্টকে সিলেক্ট করব। দেখো এটার নাম কি, কি লেখছে, KUN, পড়তেই কষ্ট হয়, কনস্টিলার, কনস্টলার স্ক্রিপ্ট এটার নাম, মানে এটা ফন্টের নাম। এখন তুমি যদি এই ফন্টটাকে ইউজ করতে চাও তো এই সবগুলোকে কি করতে হবে, এরকম সিলেক্ট করতে হবে। আমরা যদি যাই এখানে লিখে দিই, এটা কি আসছে, এটা অন্য ফন্ট, দেখছো
এখন এইরকম লেখা কি সবাই বুঝবে? মনে করো যারা বাচ্চারা আছে 1-2 ক্লাসে পড়ে, তাদের বইতে যদি এরকম লেখা দিয়ে দেয় তারা বুঝবে? হয়তো বা আমরা বুঝবো, বড় হয়ে গেছি, কিন্তু তাও অনেক সময় মানে একটু প্রবলেমই হবে। এই জন্য টাইমস নিউ রোমানটা কি হয়, সব জায়গায় বেশি ইউজ হয়। সিলেক্ট করবা, এখানে যাবা, টাইমস নিউ রোমান নিবা, কোথায় আছে দেখো এখানে টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান। ক্লিয়ার? বুঝতে পারছো ফন্টের ব্যাপারটা? তার মানে ফন্ট আমরা আসলে শুধু এই অফিস প্রোগ্রামে শিখতেছি ব্যাপারটা এমন না। যখন তুমি কোনো গ্রাফিক ডিজাইনের কাজ করবা বা কোনো কাভার পেজ তৈরি করবা, তখন কিন্তু এখানে ভ্যারাইটিস ফন্টগুলো ইউজ করে একটা ডিজাইন ক্রিয়েট করতে হয়, তখন কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয়। ঠিক আছে? মানে একটু স্টাইলিস্ট করে দেখবা যে অনেক ফন্ট তৈরি হয়। দেখো আমরা যদি নেটে যাই, শীত লাগে তোমাদের? আচ্ছা, দেখছো এইখানে বিভিন্ন রকম লেখা, দেখো এই যে একটা লেখা আছে, হয়তো এটা বাংলায় লেখা, কিন্তু তারপর দেখো এই ফন্টে কি একটু স্টাইলিশ না? হ্যাঁ, অন্যভাবে লিখছে 16ই ডিসেম্বর, আবার এইটা কিন্তু নর্মাল যে লেখা সেটা আছে। এরকম বিভিন্ন লেখাগুলো কিন্তু আমরা এই বিভিন্ন সাইনবোর্ড, ব্যানার, তবে এইখানে যা কিছু তৈরি হয়েছে এগুলো গ্রাফিক্সে তৈরি করছে। কারা তৈরি করছে? যারা গ্রাফিক ডিজাইনার, তারা এই ডিজাইনগুলো তৈরি করছে। তোমরা যদি নেক্সট গ্রাফিক্স শিখো তাহলে এরকমের ডিজাইন, বহু ডিজাইন করতে পারবা, বিভিন্ন ডিজাইন। আমি এখানে লিখে দিই বুক কভার ডিজাইন। দেখছো এই ডিজাইনগুলো কারা করছে? যারা গ্রাফিক্স পারে, গ্রাফিক্স শিখছে, তারাই করছে। তার মানে একটা ডিজাইনার চাইলে আসলে অনেক রকম ডিজাইন করতে পারে। যেমন আমাদের বই আছে না, সবাই খাতা আছে, বই আছে, দেখবে যে যত কালারফুল ডিজাইনগুলো সবগুলো গ্রাফিক্স থেকেই হচ্ছে। যাই হোক, এটা আমাদের টপিকস না, আমরা শুধু দেখাইলাম যে আসলে এক একটা লেখা এক এক রকম হয়। দেখো এইখানে কি দিছে, ডার্ক ওয়ার্ল্ড, হ্যাঁ, অন্ধকার পৃথিবী। দেখো এই 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 ওয়ার্ডগুলো কিন্তু একটু অন্যরকম নাকি, এই লেখাগুলো কিন্তু একটু অন্যরকম। তারপর এখানে দেখবো যে আরও দিছে। তুমি কি জানো এই যে এই কাভারগুলো কিন্তু বিক্রি হচ্ছে, কি হচ্ছে, বিক্রি করতেছে। এখন তুমি যে নিবা, দেখছো এখানে নিচে একটা জলসাপ দিয়ে দিচ্ছে, যে তুমি নিয়ে তো ইউজ করতে পারবে না এটা, কারণ জলসাপ দেওয়া আছে। তাহলে তো সবাই এখানে ফ্রি ফ্রি নিয়ে যাবে। এই একটা বইয়ের কাভারের দাম কত জানো? দেখি তো, আমরা ক্লিক করলে হয়তো দেখাবে যে কত টাকা। দেখি তো এইটা কত টাকা চাই। এটা তো প্রিন্টারের থেকে ডিজাইন করছে সে। এই দেখো বুক কভার ডিজাইন, সে এখানে বিভিন্ন ডিজাইন আপলোড করে এবং এগুলো মানুষের কাছে কি করে, বিক্রি করে, ডলারে বিক্রি করে এক একটা বইয়ের। এখানে অনেক শত শত হাজার হাজার ডিজাইন পাবো, তবে এগুলো মানুষ বিক্রি করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে এখানে। অথবা নিজের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করার জন্য দেওয়া হয়েছে। এই উনি তার ওয়ালে কি করছে, যেমন প্রোডাক্ট আমরা কি করি সাজায় রাখি, ঠিক এখানে এরকম প্রোডাক্টগুলো সাজায় রাখছে, যার লাগবে সে এখান থেকে কি করবে, নিয়ে নিবে। দেখো যে $63 বিক্রি হচ্ছে। ফ্রাঙ্কলি ফাঙ্কি ফ্রেশ ইমেজ মোর পিএইচডি টেমপ্লেট বান্ডেল, দেখছো $63 ভ্যালু। আচ্ছা যাই হোক, এটা আমাদের টপিকস না। তা আমরা যেটা বলছিলাম যে আমরা চাইলে কি এর বিভিন্ন স্টাইলিশ ফন্টগুলো তৈরি করতে পারবো। আচ্ছা এরপরে দেখো কি আছে, যেমন এটা বাংলাদেশ লেখা,
তো এখানে ফন্ট তো আমরা চেঞ্জ করতে পারবো না? লেখাটাকে সিলেক্ট করব, দিব, হয়ে যাবে। এখন এখানে গেছে বোল্ড। বোল্ড মানে কি? একটু গাঢ়। একটু খেয়াল করো, যদি আমি এটাকে বোল্ড করি, কি গাঢ় হয়েছে না? এটা চিকন, এটা কি গাঢ়? অনেক সময় যে আমরা কি হাইলাইট করি কোনো লেখাকে, বা অনেক সময় আমরা যখন এক্সাম দিই তখন কিন্তু কোনো কোটেশনগুলোকে কী করি আমরা, কলম দিয়ে নিচে আন্ডারলাইন দিয়ে দিই, অথবা অনেক সময় অন্য কোনো কালারের কলম দিয়ে কি লিখি। সেইখানে তার কম্পিউটারের মতো বোল্ড করার সিস্টেম নেই, আছে? তাও আবার আছে মোটা চিকন কলম আছে, ইচ্ছা করে তুমি মোটা কালি দিয়ে লিখতে পারো। কিন্তু এখানে অনেক ইজি, যে কোনো একটা লেখাকে বোল্ড করতে হলে সিলেক্ট করার পর আমি এখানে যদি বোল্ডে ক্লিক করি তাহলে এটা এরকম বোল্ড হবে। আবার যদি দেখো এটা বাদ দিতে চাই, ঠিক আগের মতোই সিলেক্ট করবা, আবার ঠিক এইখানে ক্লিক করবো, এটা বাদ হয়ে যাবে। এই লেখাটাকে চাচ্ছি একটা আন্ডারলাইন দিব, সিলেক্ট করব, সব কিছুতে তোমাকে সিলেকশন করতে হবে আগে। সিলেক্ট করার পর আন্ডারলাইনে ক্লিক করবো, আন্ডারলাইন হয়ে যাবে। এই লেখাগুলোকে চাচ্ছি একটু বাঁকা হবে, যেমন এখানে আছে কি ইটালিক, এই নামগুলো মুখস্থ করে ফেলবা। দেখো লেখাগুলো কি হয়েছে, একটু বাঁকা হয়ে গেছে না? কথা দেখতেছো? তাহলে লেখাগুলো কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। তাই আমরা চাইলেই কিন্তু এইভাবে লেখাগুলোকে বিভিন্ন ফন্ট, বিভিন্ন স্টাইল ইউজ করতে পারি। যেমন এইটা দিছি আমি, এই ফন্ট। তাহলে এইখান থেকে আমরা এগুলো শিখলাম। আর এখান থেকে কী করা যায়, লেখাকে ছোট বড় করা যায়, পারি না? আমরা লেখাকে যদি ছোট বড় করি, এখানে 27 পর্যন্ত দেওয়া আছে। আর এই দেখো, একটা হচ্ছে স্মল, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে গ্রো, একটা হচ্ছে ছোট, মানে এখানে আমরা যেটা ছোট করতে পারি। আর এটা দিলে কি হবে, ক্লিক করলে বড় হবে। তো এইভাবে কিন্তু আমরা ফন্টগুলোকে ছোট বড় করতে পারি। এরপরে আছে এখানে কিছু আছে কালার। যদি তুমি এটাকে চাও যে না আমরা এটাকে কালার করবো, তো এটার নাম হচ্ছে ফন্ট কালার। যদি ফন্ট কালারে ক্লিক করি, আমরা এখান থেকে লাল, নীল, ব্লু যে কোনো একটা কালার এখান থেকে আমরা ইউজ করতে পারি। যদি কোনো লেখাকে আমরা চাই হাইলাইট করব, অনেক সময় কি আমরা হাইলাইট পেন থাকে, কি থাকে, হাইলাইট পেন থাকে, যে এটা একটা ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমাদের হাইলাইট করে রাখতে হবে। তখন আমরা এই দেখো এখানে আছে কি হাইলাইটার, হ্যাঁ, টেক্সট হাইলাইটার কালার। যদি আমরা এখান থেকে যাই, এরকম একটা পেনই পাওয়া যায় না? যেরকম কোনো লেখাকে আমরা চাইলে কি করতে পারবো, হাইলাইট করে দিতে পারবো যতটুকু চাই। যে আমি এটাকে এরকম কালার দিয়ে আমি হাইলাইট করে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এগুলো শিখলাম। দেখো এইখানে কিছু বিষয় আছে, যেমন একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এখন সায়েন্সে পড়ো কারা কারা এখানে? তুমি তো বিভিন্ন সংকেত আছে না? অক্সিজেনের সংকেত কি? শুধু O2। আচ্ছা, এটা কি হয়েছে? টুটা কই থাকবে, উপরে থাকবে নিচে থাকবে? নিচে থাকবে। তো এখন যদি আমি এরকম সাংকেতিক চিহ্ন, এখন যদি ওকে বলা হয় যে 10টা সাংকেতিক চিহ্ন লিখে দাও, এখন তুমি যদি এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট না পড়ো, তাহলে তুমি এটা লিখতে পারবে না। তাহলে এখন কি করতে হবে, এই টুটাকে নিচে নিতে হলে টুটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে দেখো, এই যে এখানে দেখা যাচ্ছে না ছোট একটা টু, তাহলে এটা ক্লিক করলে কি হবে, এটা নিচে চলে যাবে। তো এখন কি হয়ে গেল, অক্সিজেনের সাংকেতিক চিহ্নটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে কি আছে, আর কিসের সাংকেতিক চিহ্ন আছে? পানি, কি H2। এই টুটা কি উপরে না নিচে থাকে? টুটা উপরে থাকবে। তা আমি যদি এটা ক্লিক করি, তো দেখো এরকম হয়ে যাবে। এরপরে আমাদের অনেক আছে, A² + B² বিভিন্ন সূত্র লিখতে হয়। উৎপাদকের যে সূত্রগুলো ছিল সেগুলো আমরা লিখতে পারি না? তা আমরা এখান থেকে চাইলে লিখতে পারি। এখন যদি বলা হয় লেখো তো A + B, তা আমি লিখলাম A + B, অথবা লিখলাম A² + B², A² + B²। হয়েছে A² + B²? হয়নি, কোনোটাই হয়নি। এখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করতে হবে, আবার সিলেক্ট করতে হবে, আবার ক্লিক করতে হবে। এটাকে সিলেক্ট করো, এখন ক্লিক করো। তো এখন আমরা কি চাইলে যে কোনো এরকমের স্কোয়ার অথবা স্কোয়ার জাতীয় যা আছে এগুলোকে পাওয়ার বলা হয়, পারবো না লিখতে? লিখতে পারবো। এখন যদি বলা হয় লেখো তো 45 ডিগ্রি, এটা কি হয়েছে 45 ডিগ্রি? কত হয়েছে? 450 হয়ে গেছে। তো এখন ডিগ্রি করতে হলে কী করতে হবে, এই জিরোটাকে সিলেক্ট করো, সিলেক্ট করার পর এখান থেকে এটা দাও, বাস, এখন হয়েছে না? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে এখন কিন্তু ধাপে ধাপে কিন্তু আমরা আস্তে আস্তে মানে মূল ক্লাসগুলোতে চলে যাচ্ছি। তো এখন আমাদের এগুলো মনে রাখার একটাই পদ্ধতি বা মাধ্যম হলো, আমি যা দেখাচ্ছি সেটা তোমরা কয়েকবার নিজে নিজে তৈরি করার চেষ্টা করবা। আর যখন করতে পারবা, একবার, দুইবার, চারবার, তখন এটা কিন্তু আমাদের সেট হয়ে যাবে, মানে আমাদের মনের মধ্যে সেট হয়ে যাবে। তখন আমরা চাইলেই আমরা যে কোনো সময় লিখতে পারবো।
এখন দেখো এই যে আমরা পড়ালেখা শিখছি বা যে কোনো কিছু শিখতেছি, সবগুলো জিনিস কিন্তু আমাদের একদিন প্রয়োজন হয়। এক একটা বিষয় এক একটা দিন এক একটা সময় আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? এখন যেদিনকে আমরা বাংলা লিখবো সেদিনকে বাংলা যখন পরীক্ষা দিব কি লিখতেছি? ইংরেজি লিখতেছি, ম্যাথ, শুধু বাংলা যত আছে নিজ থেকে বা মন থেকে মানে চেষ্টা করি বাংলা লেখার জন্য। ঠিক এই আমরা যখন এই ওয়ার্ডগুলো শিখবো, এখানে অনেক কমান্ড, কিন্তু সবগুলো কমান্ড আমার দরকার নাই। অনেক সময় দেখা যাচ্ছে লেখা লিখবা কোনো কালার করার প্রয়োজনই নাই, শুধু সাদা কালো। আবার দেখা গেছে একটা বার্থডে কার্ড বানাবা বা ডিজাইন করবা, তখন কিন্তু তোমার সাদা কালো হবে না, কালারফুল চাই। তখন কিন্তু আমাদেরকে এখান থেকে কালারফুল বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক এই এক একটা টপিক্সের জন্য আমাদের এক একটা মেনু। তো এখান থেকে আমাদের আসলে অনেক কিছুই মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। এখন দেখো তুমি এই লেখাগুলো লিখে ফেলছো সব ছোট হাতে, কি হাতে? ছোট হাতে। তবে আরেকটা ব্যাপার, যখন আমরা কোনো নাউন লিখবো অথবা নামের শুরুতে বড় অক্ষর লিখবো, তখন কি করব আমরা, যে কিবোর্ড থেকে শিফট চাপবো, শিফট চাপ দিয়া আমরা ওই অক্ষরটা লিখবো, তখনই আমাদের প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি আবার যদি শিফট চাপি, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন আমি এই রাইট হ্যান্ডে কোনো অক্ষর লিখবো তখন কি আমার লেফট হ্যান্ড ফ্রি থাকবে না শিফট চাপার জন্য? এখন তুমি মনে করো পিও লিখবা বড় হাতের, আবার শিফট চাপবে, এই শিফট হবে? কারণ তোমার তো পি লেখার জন্য আমার এই ফিঙ্গার বিজি হয়ে গেল, আমার লেফট হ্যান্ডের ফিঙ্গার কি হয়ে গেল? ফ্রি হয়ে গেল। তো আমি যখন পি লিখব তখন আমি কি করব, এই লেফট হ্যান্ড থেকে এই শিফট চাপবো, তারপর রাইট হ্যান্ডে আমি কি করব, এখান থেকে পি লিখব। ঠিক এখন যদি মনে করো বড় হাতের এ লাগবে, কি লাগবে? বড় হাতের এ দরকার। এখন তো বড় হাতের এ লিখতে হলে কি আমি এখন এই শিফট চাপবো? আমাকে অবশ্যই বিপরীত পাশে যে শিফটটা আছে এইটাকে চাপ দিয়ে আমাকে লিখতে হবে। বুঝতে পারছি? এই প্র্যাকটিসটা আমাদের এখন থেকে অভ্যাস করতে হবে, না হলে পরবর্তীতে তোমাদের অনেক প্রবলেম হবে। তা আমরা আজকে মূলত কি কি শিখলাম এখান থেকে? কাট, কপি, পেস্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তারপরে এখান থেকে ফন্ট চেঞ্জ করা, কালার করা। আর এখান থেকে দেখালাম আমরা কি প্যারাগ্রাফে দেখাইছি। প্যারাগ্রাফের আরেকটা ক্লাস থাকবে তোমাদের, নেক্সট ক্লাসে তোমাদের এই হোম শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? হোম মেনুটা শেষ হয়ে যাবে। তা আমরা আজকে যতটুকু দেখছি আমরা এতটুকু বিষয় প্র্যাকটিস করব। এর সাথে গত ক্লাসে যা শিখছি সেটা কি হবে? এর সাথে যোগ হবে। যেমন 1 1 2, 2 এর 1 এ 3, এরকম করতে করতে আমাদেরকে বাড়াইতে হবে। ঠিক আমরা যেমন অফিস শিখছি, অফিসের সাথে হোম শিখবো, হোমের সাথে ইনসার্ট যোগ হবে, ইনসার্টের সাথে পেজ দেওয়ার যোগ হবে, এভাবে একটার পর একটা মেনু যোগ হবে, আর আমাদের কোর্স অফিস কোর্সটা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। এটা যদি ঠিক করতে চাই আবার এখান থেকে ইটালিকে ক্লিক করো, আবার ঠিক হয়ে যাবে। দেখো এই দুইটা সিলেক্ট করি না, এই দুইটা হয়নি। এর মানে বোঝা গেল যে যতটুকু সিলেক্ট করা হবে ঠিক ততটুকুই ছোট বড় হবে। তো আজকে ক্লাসটা কি হয়েছে, ভিডিও রেকর্ড হয়েছে, তোমরা এখান থেকেও শিখতে পারবা। তো এটা ক্লোজ করে দিই।